হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা, লায়ন ছবিকে নিয়ে কিছু কথা বলবো আজকের এই এপিসোডে। প্রথমে লায়নকে নিয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একটি ছবির তিনটে পার্টে নর্মালি তৈরি হয়। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা হচ্ছে শুটিং, আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। তো লায়ন ছবি যে প্রি প্রোডাকশনের কাজ সেটা কিন্তু কিছুটা হলে এগিয়ে রয়েছে, এবং পোস্ট প্রোডাকশনের কাজ তো সিনেমা শেষ হওয়ার পরে হয়, আর সিনেমার শুটিংটা বিভিন্ন কারণে দেরি হয়েছে। কারণ মেন হচ্ছে ভিসা জটিলতা এবং জাহাজ নিয়ে এখনও কিছু ফাইনালাইজেশন না হওয়া। এবার প্রি প্রোডাকশন নিয়ে যে আপডেটটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে প্রি প্রোডাকশনের 40% কাজ কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে রয়েছে। এবার যেই সমস্ত জটিলতা কেটে যাবে, কারণ ভিসা জটিলতার কারণে বিভিন্ন আর্টিস্টদের একসাথে কাজ করানোটা সমস্যা হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে যেটা যৌথ ভেঞ্চার হয়, ইন্দো বাংলা ভেঞ্চার, সেক্ষেত্রে কিন্তু দুই দেশের আর্টিস্টদেরই কিন্তু রাখা হয়। আর সেক্ষেত্রে ভিসা জটিলতায় আপনারা অলরেডি যেটা জেনে গেছেন যে প্রজাপতি 2-তে কিন্তু বাংলাদেশে একজন অভিনেত্রীর কাজ করার কথা ছিল, তিনি করতে পারেননি। তাই এটা যেটা রিয়েল সমস্যা, বড় সমস্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই জটিলতা কাটলে কিন্তু লায়ন ছবির কাজ আবার শুরু হবে, এবং প্রি প্রোডাকশনের কাজ যেহেতু 40% হয়ে রয়েছে, তাই একটা সুবিধা তো বলাই চলে। এরপরে যেটা নিয়ে কথা বলবো, একটু আগে বললাম প্রজাপতি 2-র কথা, তাকে নিয়ে একটা আপডেট দেবো। প্রজাপতি 2 কিন্তু এর যে শ্যুট, এর একটা ফার্স্ট শিডিউল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লন্ডনে হয়েছে, আপনারা সকলেই জানেন, দেব তো বিভিন্ন ছবি পোস্ট করেছেন। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে লন্ডনে কিন্তু আমরা যারা দেখতে পেয়েছি, দেবকে দেখতে পেয়েছি, জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখতে পেয়েছি, তার সঙ্গে রয়েছেন অনুমিকা কাহালি, যাকে আপনারা দেখেছিলেন মিনির চরিত্রে কাবুলিওয়ালাতে, এবং তিনি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছিলেন। এখন তিনি দেবের সাথে অভিনয় করবেন। তাছাড়া একটা বড় সারপ্রাইজ থাকতে চলেছে, সেটা হচ্ছে ইদিকা পল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইদিকা পল কিন্তু একটি বিশেষ চরিত্রে থাকছেন। তাকে কিন্তু দেখা যাবে সম্ভবত কলকাতার শ্যুটেই। আর প্রজাপতি 2 মানে একটা বিশাল একটা ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আগে থেকেই রয়েছে, মুক্তির আগে থেকেই। কারণ প্রজাপতি 1 ইটসেলফ ইজ এ ব্লকবাস্টার। সো দেখা যাক কীরকম কী দ্বারা। আশা করা যাচ্ছে যে এটাও প্রথম ছবিটার মতোই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, এবং প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে এটি শুরু হবে। পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবির ভার্সেস আবির এই পুজোতে। দেব ভার্সেস আবির শুধু নয়, আবির ভার্সেস আবির, ঠিকই শুনেছেন। আবিরের দুটো ছবি মুক্তি পাবে, এবং আগেও অনেকবার হয়েছে আবিরের এই ক্ষেত্রে এই ব্যাপারটি, কারণ আবির অনেক ছবি করেন। এবার কিন্তু রক্তবীজ 2 প্লাস আপনাদের যত কাণ্ড কলকাতায়, এই দুটো ছবি মুক্তি পেতে চলেছে আবির চ্যাটার্জির। সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে, হল ডিভাইড হওয়া, শো ডিভাইড হওয়া, কালেকশানে কিছুটা এফেক্ট তো হতেই পারে। তো সব কিছু সকলের হাতে সবসময় থাকে না, একটা প্রোডাকশন হাউসের যেটা ফাইনাল সিদ্ধান্ত থাকে। তাই আমরা দুবার আবিরকে পেতে চলেছি পুজোতে, এটা একটা ভালো জিনিস। এবং দেখা যাক কীরকম কী দ্বারা কোন ছবিটা কিরকম পারফর্ম করে, কারণ যত কাণ্ড কলকাতা অনেক দত্তের ছবি, এটাও আশা করা যাচ্ছে খুব ভালো ছবি হবে। সো বন্ধুরা, আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।